আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল নাইমা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন আরেকটি টপিক নিয়ে, যেটা হচ্ছে আমরা বাংলাতে চিনি হচ্ছে কোষ, আর যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সেল। তো কোষের সম্পর্কে আমরা সবাই অবগত আছি। কোষ কি, বা হচ্ছে কোষ আমাদের শরীরে কি কি কাজ করে, কোষ দিয়ে আমাদের শরীরে কি কি কার্যকলাপ সংগঠিত হয়, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আহ আমরা প্রথমে জানবো ডেফিনেশনটা, মানে কোষ কাকে বলে। So definitions of cells is the smallest unit of life capable of living and reproducing independently. Cells are the structural, functional, and biological units of all living beings. A cell can replicate itself independently. তাহলে এখানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কোষ আসলে কি জিনিস। কোষ হচ্ছে জীবন্ত কিছু সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগঠনিক একক। কোষ হলো জীবনের যে মৌলিক এককটা, সেটাকে বোঝায়। কোষ হচ্ছে বংশগতির একক এবং সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। আমাদের শরীরে যে পরিমাণ কোষটা থাকে তার থেকে দ্বিগুণ পরিমাণ কোষের সৃষ্টি হয়, যেটাও আদি কোষ থেকে। ওকে, তা এরপরে আমরা আজকে শিখবো হচ্ছে টাইপস অফ কোষ। কোষ কত প্রকার? কোষ হচ্ছে মূলত দুই প্রকার, তবে আমরা তিন প্রকার শিখব। তিন প্রকার শিখবো কেন? কারণ হচ্ছে যে কি আমাদের শরীরে কোষের অনেকগুলা প্রকারভেদ আছে, তবে তার মধ্যে মেইন হচ্ছে দুটা। একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। ওকে, দেন types of cells. Cells are broadly classified into three main types, which one is prokaryotic, two eukaryotic, and three stem cell. Stem cell হচ্ছে আমরা পরবর্তীতে আসছি। প্রথমত আমরা শিখব প্রোক্যারিওটিক সম্পর্কে, লাইক প্রোক্যারিওটিক এক্স্যাক্টলি কি জিনিস, প্রোক্যারিওটিকের কাজ কি সেটা। তবে আমরা এখানে একটু সবার সুবিধার্থে আমি একটু বাংলাটাও উদ্দেশ্য করে বলছি। সেটা হচ্ছে কোষ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ যেটাকে আমরা প্রোক্যারিওটিক হিসাবে চিনি, আর একটা হচ্ছে প্রকৃত কোষ যেটাকে আমরা হচ্ছে ইউক্যারিওটিক হিসাবে চিনি। তাহলে প্রোক্যারিওটিকটা কি সেটা আমরা শিখব। প্রোক্যারিওটিকটা হচ্ছে cells are surrounded by a plasma membranes, but they have no internal membranes bound prevalence within their cytoplasm. ওকে, তাহলে আদি কোষ কাকে বলে? যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে কি বলা হয়? আদি কোষ বলা হয়। আদি কোষে কি কি থাকে? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়াতে আদি কোষ থাকে। এরপরে শিখবো আমরা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকটা কি জিনিস সেটা সবারই আসলে কম বেশি জানা আছে। তো ইউক্যারিওটিক কাকে বলে সেটা আমরা আজকে এই স্লাইডের মাধ্যমে শিখব। Eukaryotic cells have a nuclear membranes and form large and complex organisms. Protozoan, fungi, plants, and animals all have eukaryotic cells. They are classified under the kingdoms eukaryotic. প্রকৃত কোষ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে প্রকৃত কোষ বলতে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিতভাবে বিদ্যমান থাকে তাকে প্রকৃত কোষ বলে। এই জাতীয় সেলে নিউক্লিয়াস সুগঠিত থাকে, কিন্তু নিউক্লিয়ার ঝিল্লি থেকে নিউক্লিয় বস্তু সুগঠিত পরিবেষ্টিত থাকে। এই কোষে রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে। তাহলে হচ্ছে প্রোক্যারিওটিকে অনেক কিছু অনুপস্থিত হলেও ইউক্যারিওটিকের মধ্যে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত নিউক্লিয়াস ঝিল্লি থেকে নিউক্লিয় বস্তু সুসংগঠিত পরিবেষ্টিত থাকবে। এই কোষের রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকবে। তারপরে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে স্টেম সেল। স্টেম সেল হচ্ছে মূলত স্টেম সেলটা কি? স্টেম সেল সম্পর্কে আমরা সেটা সবাই জানি। সেটা হচ্ছে stem cells have the remarkable potentials to renew themselves. They can develop into many different cell types in the body during early life and growth. Once again, I repeated this.
definitions of stem cells. Stem cells have the remarkable potentials to renew themselves. They can develop into many different cells types of in the body during early life and growth. যেটাকে আমরা এবার বাংলায় বুঝবো সেটা হচ্ছে স্টেম সেলটা কি এক বিশেষ ধরনের কোষ যার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে তারা নিজেদের মতো আরো কোষ তৈরি করতে সক্ষম, তারা স্বনির্ভরকারী করে এবং তারা অন্যান্য কোষে পরিণত হতে পারে, যার পার্থক্যকরণ নামে পরিচিত একটি প্রক্রিয়া বিভিন্ন কাজ করে। তারপরে হচ্ছে আজকে আমাদের আরো একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা কোষ কাকে বলে, কোষ কত প্রকারের, কি কি, কোন কোষের কি কাজ, কোন কোষের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারপরে আজকে আমরা হচ্ছে ওভারভিউ অফ সেল, পুরোপুরি ওভারভিউ যেটা আমরা সেটা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে cells are the microscopic unit that make up humans and every others living organism. Consist of only have one cells while others like humans have trillions of cells. তাহলে আমরা হচ্ছে ওভারভিউ সম্পর্কে তো আমরা সবাই জানি কম বেশি, যে ওভারভিউ আসলে জিনিসটা কি। ওভারভিউটা হচ্ছে পুরা আমরা তখন ধরে যে কোর্স সম্পর্কে জেনেছি সেটার যে পুরাপুরি জিনিসটাকে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি জাস্ট দুই তিনটা লাইনের মাধ্যমে। সেলস হচ্ছে মাইক্রোস্কোপিক ইউনিটস দ্যাট মেক আপ হিউম্যানস এন্ড এভরি আদার্স লিভিং অর্গানিজম। মূলত হচ্ছে কোষটা হচ্ছে যে কি এটা ছোট ছোট যে কোষ রয়েছে সেগুলোর একটা ইউনিটকে বোঝাচ্ছে, এবং এটা আমাদের হিউম্যান বডিতে থাকে, এবং নট অনলি হিউম্যান বডিতে, এটা আদার্স যেসব প্রাণীরা আছে তাদের শরীরেও কোষ লক্ষ্য করা যায়। সাম অর্গানিজমস কনসিস্ট অফ অনলি ওয়ান সেলস, কিছু কিছু প্রাণীদের হচ্ছে যে কি দেখা গেছে একটা একটা সেল থাকলেও কিন্তু আদার্স লাইক হিউম্যান মানুষের শরীরে বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত সেলস থাকে। তো আশা করছি আজকে আপনারাই এতটুকু পর্যন্ত সবার বোঝা হয়েছে। আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সবাই অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জিজ্ঞেস করবেন, এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি আছি, আমাদের নাহিদ স্যার আছেন, আমাদের পূর্ণতা ম্যাম আছেন, আপনারা আপনারা তাদের সাথেও আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল নাইমা, ইনশাল্লাহ আরেকদিন আবার হাজির হবো আপনাদের সামনে।